সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাবো সুজির গোলাপ জামুন। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, আর এখানে নিয়েছি 1 বাটি চিনি, আর এখানে নিয়েছি আমি 3টে এলাচ, আর একটা এলাচ আমি থেতো করে নিয়েছি। এটা আমি সুজির মধ্যে দিয়ে দিব। তো চলুন দেখা যাক। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিব। তা আমি এখন শিরাটা বানিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আমার শিরা বানানোর জন্য এখানে 1 গ্লাস পানি দিচ্ছি। দিয়ে দিচ্ছি আর আধা গ্লাস পানি, মোট 1.5 গ্লাস পানি দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ। এটাকে আমি নাড়াচাড়া করে নিব যতক্ষণ শিরাটা তৈরি না হয়, ততক্ষণ আমি নাড়তেই থাকবো এইভাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা দিলে খুব সুন্দর লাগে। আপনারা যদি না চান তা না দিতে পারবেন। এটা আমার ফুটে উঠেছে। এটা আর একটু আমি নাড়াচাড়া করে ঢেকে নিব। ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন আমার শিরাটা একদম রেডি। এটাকে এখন আমি নামিয়ে নিব। দেখুন কত সুন্দর চিটচিটে ভাব এসেছে। এটাকে আমি ঢাকা দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো আমার হাতের কাছে ঘিটা নেই, তাই আমি এখানে ঘিটা দিতে পারলাম না। আমি সুজিটাকে ভেজে নিব। সুজিটাকে একটু লাল লাল করে ভেজে নিবেন। গোলাপ জামুনটা তার মানে সুন্দর হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি একটা এলাচ থেতো করে রেখেছিলাম। দেখুন আমার সুজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দুধগুলো দেবো। অল্প অল্প দুধটা দিয়ে ডোটাকে বানিয়ে নিব। এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেন দলা না পাকিয়ে যায়। আর দলা পাকিয়ে গেলে গোলাপ জামুনটা ভালো হবে না। তো আমি এখানে 1 গ্লাস দুধ নিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি আরো খানিক। এইভাবে নাড়াচাড়া করতে থাকবো, না হলে সুজিটা দলা পেকে যাবে। তো দেখুন ডোটা আমার পুরো রেডি হয়ে গেছে। এখন আমি ডোটাকে নামিয়ে নিচ্ছি। ডোটা যেন বেশি শক্ত করতে যাবেন না। শক্ত করলে কিন্তু গোলাপ জামুনটা খেতে ভালো লাগবে না, আর গোলাপ জামুনটাও হবে না। তো আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন ডোটা আমি বেশি ঠান্ডা করে নিয়ে নিই। এটা হালকা একটু ঠান্ডা করে গরম গরম এটাকে ডোটাকে ছেনে নিতে হবে। এখানে আমি দেখুন গুঁড়ো দুধ দিচ্ছি কিছু। আমি এই গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে ছেনে নিব। তো দেখুন আমি 10 টাকা দামের গুঁড়ো দুধ আমি সব নিয়ে নিচ্ছি। এখন আমি এইভাবে ডোটাকে বানিয়ে নিব। দেখুন ডোটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে এইভাবে ডোটা বানাবেন, তাহলে গোলাপ জামুনটা খুব সুন্দর হবে।
আমি এইভাবে মতে মতে বানাবো ডোটাকে। দেখুন ডোটা আমার পুরো রেডি হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। তো আমি এখন মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। হাতে একটু তেল ভরিয়ে নিয়েছি। মিষ্টিগুলো ছোট ছোট করে কেটে নেবেন। যখন গোল গোল করে নিবেন তখন যেন ফাটা না থাকে, আর ফাটা চেরা থাকলে মিষ্টিটা ভেঙে যাবে। দেখুন আমি এইভাবে গোল করে নিয়েছি। তো আমি একে একে এরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আর মিষ্টিগুলো সবগুলো বানানো হয়ে গেছে। মিষ্টি খেতে মন চাইলে বাড়িতে উপকরণ থাকলেই মিষ্টি বানানো যায়। এইভাবে যদি আপনারা মিষ্টি বানিয়ে খেতে চান তাহলে আমার চ্যানেলটাকে ফলো করবেন। বসিয়ে দিয়েছি, এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিব। ততক্ষণ কড়াইটা গরম হতে থাক। হয়ে গেছে, এখন আমি তেলগুলো দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম করব না, এইভাবে তেলের মধ্যে আঙ্গুলগুলো দিয়ে দিয়ে দেখবেন। এখন আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। আমি একে একে সব মিষ্টি দিয়ে দিচ্ছি। তো মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি 2-3 মিনিট এইভাবে রেখে দেব। 2-3 মিনিটের মধ্যে আমি উল্টিয়ে নিব। গেল, এখন আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। তো এটা এখনো কালার আসে নাই। এটা যখন উল্টাবেন এরকম একটা ছোট একটা চামচ নিবেন, নিয়ে উল্টিয়ে দিবেন। মানে মিষ্টিগুলো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার ভয় থাকে। দেখুন মিষ্টিগুলো আমার কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এটা আমি সেরা মধ্যে ভিজিয়ে নিব। আমি এখন দিয়ে দিচ্ছি সেরার মধ্যে। আমি একে একে যে কটা মিষ্টি আছে এগুলো আমি ভেজে নিব। এখন এগুলা ভিজিয়ে রেখে আমি একে একে এখন সবগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমি একে একে সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি। আমার মিষ্টি হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার শিরার মধ্যে সবগুলো মিষ্টি দেওয়া শেষ। এটাকে আমি 1 ঘন্টা পরে এসে আপনাদেরকে দেখাবো কিরকম হয়েছে। এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমার 1 ঘন্টা হয়ে গেছে। আমি মিষ্টিগুলো নিয়ে এসেছি। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে। তা আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। মিষ্টিগুলো তোলাই যাচ্ছে না, গলে যায়। আমি এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি মিষ্টিগুলো। দেখুন কত সুন্দর নরম হয়েছে, দেখতেই পাচ্ছেন কিরকম করে ভেঙে যাচ্ছে, কত সুন্দর হয়েছে। এইভাবে যদি আপনারা বাড়িতে মিষ্টি বানিয়ে খেতে পারেন, এই সুজি দিয়ে মিষ্টিগুলো বানিয়ে খেতে পারবেন। যদি ভালো লাগে থাকে আমার এই মিষ্টির রেসিপিটা, তাহলে লাইক ও কমেন্ট শেয়ার করবেন।